শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাইকেল চাকমার বক্তব্যে আমরা নিশ্চিত হয়েছি যে শেখ হাসিনার শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি। এখন থেকেই তারা অভিযোগের তদন্ত শুরু করব। ২০১৯ সালের ৯ এপ্রিল মাইকেল চাকমা গুমের শিকার হন। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর ৩ মাস পর গত ৭ আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মামলা সবগুলো কিন্তু এখন এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে। যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে।